দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল সেই ধামাকাদার একটি ফোন। এই ফোনটি নিয়ে আমি কিছুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে যদি ফোনটির প্রাইস 12,000 থেকে 13,000 টাকার ভিতরে হয় তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে। তো আপনারা সকলেই জেনে খুশি হবেন যে এই ফোনটির প্রাইস মাত্র 12,990 টাকা রাখা হয়েছে, তাও আবার 4GB এবং 128GB এর ভেরিয়েন্ট। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গিয়েছেন যে আমি আজকে কোন ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের হট 10 ফোনটি নিয়ে। ফোনটি অনেকদিন ধরে আপকামিং লিস্টে ছিল, কিন্তু ফাইনালি বাংলাদেশের বাজারে এই 3-4 দিনের ভিতরে চলে এসেছে এবং খুব শীঘ্রই আপনারা প্রত্যেকটা শোরুমে এই ফোনটি পেয়ে যাবেন। তো আজ এই ভিডিওটিতে আমি জানিয়ে দেবো এই ফোনটি আপনার এই বাজেটে কেনা উচিত হবে কিনা এবং এই ফোনটি আপনার গেমিং পারফরমেন্স কেমন দিবে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন এবং সব মিলিয়ে কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন, এই সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBYT হিরো ইউটিউব চ্যানেল এবং HBYT হিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশনে কী কী রয়েছে। যদিও আমি গত ভিডিওতেও বলেছিলাম স্পেসিফিকেশন, তবুও যারা জানেন না তাদের জন্য আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ফোনটির কালার হিসেবে আপনি 4টি কালার বাংলাদেশের বাজারে পাবেন। একটি হচ্ছে অফসিডান ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে অ্যাভরা রেড এবং আরেকটি হচ্ছে মুনলাইট জেড এবং আরেকটি হচ্ছে অশান ওয়েব। কালার 4টি খুবই স্টাইলিশ, তবে আমার কাছে বন্ধুরা এই অ্যাম্বার রেড ফোনটি বেশি স্টাইলিশ লেগেছে, কারণ রেড ফোন সহজে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে না। নেটওয়ার্কে 2G 3G এবং 4G এর সাপোর্ট তো পাচ্ছেনই। ওয়াইল্যান থাকবে ডুয়েল ব্যান্ডের এবং ওয়াইফাই হটস্পট সাপোর্ট রয়েছে। ব্লুটুথ থাকবে ভার্সন 5.0 এবং রেডিও কোয়ালিটিতে FM রেডিও USB ভার্সন 2.0 থাকবে এবং OTG কেবলের সাপোর্ট আপনি পাবেন, তবে USB Type-C এই সাপোর্টটি আপনি পাবেন না। স্টাইল নিয়ে যদি কথা বলি তো এই বডি স্টাইল হচ্ছে পানসোল এবং আপনারা সকলেই জানেন যে পানসোল ফোনগুলো দেখতে খুবই স্টাইলিশ হয়ে থাকে। ম্যাটেরিয়াল হিসেবে আপনি এখানে পাবেন গ্লাস ফন্ট এবং প্লাস্টিক বডি, তবে এখানে বন্ধুরা আপনারা ডিসপ্লে প্রোটেকশনে কোনো কিছু পাবেন না। বডি ডাইমেনশন হচ্ছে 171.1 গুণ 77.6 গুণ 8.9 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 195 গ্রাম, যা মোটামুটি কমফোর্টেবল ওয়েটের ভিতরে রয়েছে। কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। ডিসপ্লেতে থাকবে 6.7 ইঞ্চি একটি ডিসপ্লে আর রেজুলেশন থাকবে 720x1600 পিক্সেল এবং HD+ রেজুলেশন। মাল্টিটাস্কের সাপোর্ট আপনি এখানে পাবেন। আর এবারে আলোচনা করি এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। পেছনে ইউজ করা হয়েছে ফোনটিতে কোয়াড ক্যামেরার সেট আপ এবং এখানে রয়েছে কোয়াড LED ফ্ল্যাশ, যা বন্ধুরা আপনাকে ভীষণ ভালো লাইট সেট আপ দিয়ে থাকবে, অর্থাৎ নাইট মোডে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। তো এখানে প্রাইমারি সেন্সরটি থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং থাকবে 2 মেগাপিক্সেল একটি লো লাইট সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফিচারে PDF, কোয়াড LED ফ্ল্যাশ, ম্যাক্রো সেন্সর, ডেপথ, লো লাইট মোশন সেন্সর সহ বেশ কিছু সুবিধা পাবেন। ভিডিও রেকর্ডিং আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন 13 FPS এ। আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। আর এর রেজুলেশন দিক থেকে কম্পেয়ার করলে রয়েছে এখানে ফুল HD ভিডিও রেকর্ডিং এবং ফটো শ্যুট সিস্টেম। আর এখানে যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আলোচনা করি তো আপনারা সকলে জেনে খুশি হবেন যে এই ফোনটি গেমিং ফোন, সেই হিসাবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দেওয়া হয়েছে। এই ফোনটিতে রয়েছে 5200 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি আর থাকবে ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 10 ওয়াটের ফাস্ট ব্যাটারি চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। অপারেটিং সিস্টেমে পাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্সন। CPU এ পাবেন মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর, যা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। তো এই প্রসেসরটি সর্বপ্রথম সবচেয়ে কম বাজেটে ইউজ করা হয়েছিল Realme C3 ফোনটিতে এবং সেই ফোনটির বাকি ফিচারগুলো খুব একটা ভালো ছিল না এবং যেহেতু সেই ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল নেই, তো এটি হতে পারে আপনার জন্য একেবারে 1 নম্বরে গেমিং চয়েস। র্যামে আপনি 3GB 4GB এবং 6GB 3টি ভেরিয়েন্ট পাচ্ছেন। প্রসেসরে থাকবে অক্টাকোর আপ টু 2.0 GHz। GPU পাবেন মেলি G52 এবং 2 eMC2। স্টোরেজে থাকবে 64GB এবং 128GB এর 2টি ভেরিয়েন্ট। 3.5mm জ্যাকের সাপোর্ট পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাচ্ছেন, ফেস আনলক সাপোর্ট পাচ্ছেন এবং এখানে আপনি বেশ কিছু সাপোর্ট সিস্টেম তো পেয়ে যাচ্ছেন, যেমন কম্পাস, এছাড়াও রয়েছে অ্যাক্সিমিলেটর, প্রক্সিমিটি ইত্যাদি সেন্সর। তো বন্ধুরা এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 12,990 টাকা, তাও আবার 4GB ও 128GB এর ভেরিয়েন্ট।
তো এবারে জানিয়ে দিই এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা, আমি আগের ভিডিওটিতেও বলেছিলাম, এই ভিডিওটিতেও বলছি যে আমি বলেছিলাম 13,000 টাকা বাজেটে যদি এই ফোনটি হয় তাহলে এটি বেস্ট চয়েস হতে পারে। তো ফাইনালি এই ফোনটি আপনার 13,000 টাকার ভিতরে সবার আশার আলো দেখাতে চলেছে গেমিং ফোন হিসাবে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা কোয়ালিটি এবং প্রসেসর কোয়ালিটি একেবারে 10-এ 10 দেওয়া চলে বন্ধুরা। সেই সাথে আমি বলতে পারি যে বাজেট বিবেচনা করলে এই বাজেটে এই ফোনটি একেবারে বেস্ট ফোন হতে চলেছে এবং চোখ বুঝে আপনি গেমিং ইউজার অথবা ক্যামেরা ইউজার হয়ে থাকলে এই ফোনটি কিনতে পারেন। তো আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকেই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন।